গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল আজকে শুরু হলো একটু মন খারাপে নেই, কারণ আজকে বর চলে যাবে আবার কর্মস্থানে। তো আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি সেই জন্য একটা ছোট্ট ব্লগ করে নিই তোমাদের সাথে। ব্রেকফাস্টে বানিয়ে দিলাম লুচি আর কাবলি সোনার তরকারি। তো আবার 3 মাস পর আসবে, ভাবলাম চলো ওর দিনটা আজকে স্পেশাল করে। আবার আমাদের এখানে ভালো মেঘ করেছে, দেখো বিশাল মেঘ করেছে, আবার বৃষ্টি আসার পূর্বাভাস। বেশ ভাল লাগছে, গরমের প্রথম প্রথম যদি এরকম বৃষ্টি হয় বিশাল ভাল লাগে। তো চলো দেখি আমি কি রান্না করছি। আজকে আমার মা বাবারও আসার কথা, যেহেতু জামাই চলে যাচ্ছে তাই মা বাবাও আসবে আর আমাকে নিতেও হবে, আমি যেহেতু বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো এখানে আমি করছি চিকেন কষা, এখনও অনেকটাই কষবে যেহেতু মা বাবা আসছে বিয়ের পর। মানে আমরা যেহেতু পাঞ্জাব থাকি সেহেতু আসার সুযোগটা খুব কম, তা বিয়ের পর কোনো অনুষ্ঠান ছাড়া আজকে মা বাবা আসছে, তো ওই জন্য। তো চলো পরে দেখাবো। তোর এখানে ও গুছিয়ে নিচ্ছে ওর ব্যাগ, কারণ কি রাত 9:30টায় ট্রেন, সন্ধ্যে 6টার সময় বাইরে থেকে বেরোতে হবে। কি জামাকে চেঞ্জ করবা নেই, আর এতদিন গোছায়নি, ও যাওয়ার দিনই গোছায় ব্যাগ। তোর ব্যালকনিতে গিয়ে দেখি মা বাবাও চলে এসছে। তারপর দেখো কত কিছু দেখে নোংরা আছে, দেখে এসো। যাবে তো জামাইকে দেবে, তাই এদিকে মা বাবাও চলে এসছে। আবার দেখি মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার শুরু হয়ে গেছে এখানে। খেয়ে নিলাম বিরিয়ানি, চিকেন কষা, তারপর টিফিনও বানিয়ে দেওয়া হয়েছিল। ফাইনালি ও হয়ে গেল রেডি বেরোনোর জন্য, আমিও রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি আসার জন্য। তারপর চলো যাচ্ছে ও দুজন, ঠিক আছে এবার যাবে, নমস্কার করতে হবে না। আসছি, হ্যাঁ সাবধানে যেও, তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? তোমরা ভালো করে দেবে সবাই। কাকিমা আসছি, বললা আসো, থাকবে কিসে যাবে তাহলে? এই চলে যাবো, ওখান থেকে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যাবে। ও দুটো ফল নিয়ে ওখান দিয়ে যাবো। টাটা টাটা টাটা। ও বেরিয়ে যাওয়ার পর আমরাও ক্যাব বুক করে চলে এলাম কাঁচরাপাড়া, আর কিছু স্মৃতি রেখে দিলাম। আবার ওর সাথে দেখা হবে আমার আগস্টে। আমার একটু শরীরটা খারাপ, তাই জন্য আমি আর ফিরিনি, এবার একবারে পরেই ফিরবো। বাই, কেমন লাগবে জানিও।